তো বন্ধুরা, সাগর রায় ব্লগ চ্যানেল নতুন অ্যাক্টিভিটিতে তোমাদের সবাইকে স্বাগত। মা বাবা বাড়িতে চলে গেছে, আমরা বাড়ি থেকে এসেছি। আর অনেক দিন হয়ে গেছে ভিডিও দিতে পারিনি, কারণ দোকানে একটু কাজের চাপ বেড়ে গেছে। যেহেতু আমরা দুজন আছি, আমি আর আমার বউ, সেই কারণে দোকানে একটু কাজের চাপ বাড়াতে ভিডিও ভালোভাবে করতে পারিনি। আর অনেক দিন পরে তাই আবার একটু ব্লগটা শ্যুট করছি। আর পিছনে দেখতেই পাচ্ছ মোটো এখানে লাড্ডু বানাচ্ছে। আমি ঘুম থেকে ওঠার পরে সব কিছু করে নিয়েছি, দোকান ঝাড় দেওয়া, বাদ বাকি সব কাজ আমার হয়ে গেছে। আর এখন আমি যাবো একটু বাজারে, মোটর রান্না করবে খাসির মাংস, সে কারণে রসুন আনতে হবে। আর এদিকে কালকের যে কাজগুলো করেছিলাম, দেখো এখানে মিষ্টিগুলো বানিয়েছি, ছোট মিষ্টি, কারণ এটা একটু অর্ডারে পেয়েছি। আর আজকের কাজ করব, সেই কারণে দুধ এখানে দিয়ে গেছে, এইমাত্র দিয়ে গেল। আমি বাথরুমের মধ্যে ছিলাম তখন দুধটা দিয়ে গেছে। আর এইখানে আছে গরুর দুধ, এই গামলায় মাত্র 5 লিটার দুধ দিয়েছে, আর ফ্রিজে দুধ রাখা আছে আগের দিনের। তো বন্ধুরা, তারপর আমি বাজার থেকে চলে এসেছি। আর বাজার থেকে এনেছি কলা, আর এখানে আছে রসুন। আর এই রসুন নিয়েছে মাত্র 25 টাকা, 50 টাকা 1 কেজি। আর পশ্চিমবাংলায় কত দাম আছে আমি সঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও। তারপর আমি এদিকে দুধ জ্বালানো শুরু করে দিয়েছি, যেহেতু আজকে সকাল সকাল দুধ দিয়ে গেছে, জলদি জলদি কাজটা করে ফেলবো। অন্যদিন কী করে দুধ দিতে দেরি করে আর কাজ করতে রাত হয়ে যায়। আজকে সকাল সকাল দিয়ে গেছে, দুধটা জ্বালানোর পরে ছানা কেটে জলদি জলদি কাজে বসে যাব। আর এদিকে দেখো একটা জিনিস বানিয়েছি, এটা হচ্ছে মিষ্টি ঢাকার জন্য একটা ঢাকনা বানিয়েছি। আর এই যে লোহাগুলো আছে, এগুলো হচ্ছে কারেন্টের তার, আমার ঘরের ছাদের উপর ছিল ফেলানো, কার তার কে জানে, আমি নিয়ে এসে এই ঢাকনা বানিয়ে দিয়েছি। আর উপরে যে কাপড়টা আছে, এটা হচ্ছে ছানা চাপার কাপড়। এখানে দেখো চিনির রস ভরে একদম পুরো পাথরের মতো শুকিয়ে গেছে। আর এতটাই গরম হাওয়া এখানে, সব কিছু শুকিয়ে যায়। আর এটা বানানোর একমাত্র কারণ হচ্ছে কি, এখানে গম চাষ হয় উত্তরপ্রদেশে অতিরিক্ত। আর গম কাটার পরে সেই মানে নাড়াটা যেটা থাকে পড়ে, সেটা আগুন লাগিয়ে দেয়। আর যখনই হাওয়া হয়, সেই ছাইটুকু সব হাওয়ায় উড়ে চলে আসে। আর সেই যাতে মিষ্টির মধ্যে না পড়ে, সেই জন্যই ঢাকনাগুলো সব বানানো হয়েছে। আর দুধটা জাল দেওয়ার পরে আমি একটু বসেছিলাম, হঠাৎ দেখলাম যে চারিদিক থেকে অন্ধকার হয়ে এসছে। দেখো কীরকম মেঘ মেঘ ভাব চারিদিকটায়। সকালে কিন্তু রোদ্দুর উঠেছিল, এখন আস্তে আস্তে রোদ্দুর পুরো একদম সূর্য দেখাই যাচ্ছে না। আর চারিদিকে তো মেঘে দেখো ভরে গেছে, মনে হচ্ছে কুয়াশা কুয়াশা ভাব। ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না, আসলেই অনেকটা মেঘ মেঘ হয়েছে। আর আমি একটু বসেছিলাম, আমার মোটো বলছে লাড্ডুটা তো পাকাতে পারো, তাই আমি একটু লাড্ডুটা পাকাচ্ছি। আর আমার সঙ্গে সঙ্গে দেখো এই যে লাড্ডু পাকাতে বসেছে। আর ওইখানে রান্না হচ্ছে খাসির মাংস, আজকে তো সেই খাবো। ওয়াও! আর আবহাওয়াটা পুরো মনোরম আবহাওয়া, একটু বৃষ্টি হলে তো পুরো জমে যাবে। লাড্ডু আমি পাকাচ্ছিলাম, তার মাঝে কী হলো, একজন মিষ্টি নিতে এসেছিলো। আমার খেয়ালই ছিল না যে সে 12 কিলো মিষ্টি নেবে। আমি তো জানতাম 4 কিলো মিষ্টি নেবে, তাই ড্রাম নিয়ে আসলো। আর 12 কিলো মিষ্টি কালকে যা বানিয়েছি সেই আজ্ঞাবলা এখান থেকে নিয়ে গেছে। আর এখান থেকে অল্প কিছু দিয়েছে। তাই আজকে আমাদের আরও জলদি জলদি কাজ করতে হবে, যেহেতু দোকানে মিষ্টি বিক্রি করার মতো নেই। আর এই ছোটো মিষ্টিগুলো আমি বিক্রি করতে পারবো না, কারণ এটা অর্ডারে বানানো হয়েছে, দোকানে তো বেচা যাবে না। 2-1 কিলো হতে পারে এই বড় পিস, এগুলো একটু বিক্রি করতে হবে। তা জলদি জলদি কাজ করি। আর বন্ধুরা দেখো, এদিকে আমাদের ছানা কাটা হয়ে গেছে। তবে ছানা কাটায় যে প্রথম 2 খোলা হলো, আর পরে আবার কাজ করতে হবে, যেহেতু আজকে দোকানে একদমই মিষ্টি নেই, মিষ্টির চাপও পড়েছে, দোকানদাররা অর্ডার দিচ্ছে। সেই কারণে যে 3 দিনের ফ্রিজে দুধ ছিল, এটা আগের দিনের, তারপর দিন এটা, আর নিচে আজকেরটা দেখো পুরো জল জলের মতো দুধ। এই দুধটুকু এখন জ্বালাবো, গরম করে আবার ছানা কাটতে হবে, এটুকু দিয়ে আলাদা করে ছানা বানাবো। এখানে 2-3 খোলা হয়তো হবে, আর এই যে 2 খোলা, 4-5 খোলা কাজ আজকে হবে, তোমাদের সবই দেখাবো। আর বন্ধুরা দেখো, এদিকে মোটো আবার আরেক খোলা লাড্ডু বানিয়ে নিয়েছে, কারণ সকালবেলা যে খোলা বানানো হয়েছে সেই খোলা আর বেশি নেই, 5 কিলো লাড্ডু হয়, 1-1.5 কিলো আছে হয়তো, সেই কারণে আরেক খোলা বানিয়েছে। আর এদিকে ছানা আমি ঠান্ডা করতে দিয়েছি। আর দ্বিতীয় যে 2 খোলা হবে, সেই 2 খোলা এখানে দুধ ঠান্ডা হচ্ছে, জল গরম হচ্ছে, সব কিছু রেডি করে রেখেছি, শুধু জলটা গরম হলেই ছানাটা কেটে দেবো। আর তার আগে এখান থেকে 6 কিলো মিষ্টি দেখে মাপতে হবে, কারণ 6 কিলো ছোটো মিষ্টি নেবে। এখন আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণে কথা হয়তো উল্টোপাল্টা শোনা যাচ্ছে। দ্বিতীয় খোলার ছানা ওদিকে আমাদের কাটা হয়ে গেছে, আর তারপরে আমরা খেতে বসে পড়েছি। তবে আমি হাত দিয়ে খাই না, আমার মোটো আমাকে খাইয়ে দেয়। আর এখন বাজে 2টো, আর 2টোর সময় আমরা খাচ্ছি সিদ্ধ ভাত। আর এখানে আছে সেই স্পেশাল আমার সুস্বাদু খাবার, খাসির মাংস। আর তার সঙ্গে মোটো দিয়ে কি একটা দেখছে, লাফটার শেপ না কি একটা, আমি অত ভালো দেখি না, আমার মোটোই দেখে। সিদ্ধ দিয়ে খাওয়ার পরে এখন খাচ্ছি খাসির মাংস দিয়ে, কি জানি কেমন হয়েছে। আর সঙ্গে লেবু আছে, পেঁয়াজ আছে, একটু খেয়ে দেখি কেমন হলো। সত্যি খুব সুন্দর হয়েছে রান্না, তুমি একটু খাও। খাওয়া দাওয়া শেষ করে তো তোমাদের আর ভিডিও করে দেখায়নি, কারণ সেই ভিডিও তো তোমরা আগে পরে দেখেছো, যে ছানাটা ঝুলিয়ে দিয়েছিলাম। আর ছানাটা কি চাপার পরে এখানে আমরা প্রথমটা যে ছেড়ে দিয়েছি, মিষ্টিটা দেখো কত সুন্দর হয়েছে। আর দ্বিতীয়টা ওইখানে আমি মাখিয়ে এসেছি, আর মোটো এখানে বসে মোবাইল দেখছি,
যখন এটা আর কতটা ফলে কি না ফলে সেই পরিমাণ তো সোডা মাপতে হবে। সেই কারণে আমি আছি ভাটির কাছে, আর মোটো এখানে বসে আছে যে আমি ওকে বলবো তারপর ও মেপে দেবে, আর তারপর দ্বিতীয়টা ফ্যাট দেবো, আর গামলায় একটা আছে। ভেবেছিলাম যে 4টে কাজ করব, কিন্তু 4টে হয়নি। যে গরুর দুধটা দিয়েছিল সেই দুধটা অতিরিক্ত পাতলা ছিল, সেই কারণে 3 খোলা কাজ হচ্ছে আমাদের, 1 খোলা কাজ কম হয়ে গেল। মিষ্টি দেখো আমাদের দ্বিতীয় খোলায় যে হয়ে গেল, আর 3 নম্বরটা মোটো ওখানে পাকাচ্ছে। আর দেখো পুরো ঝড়ের মতো হাওয়া আছে, তাঁবুটা কীরকমভাবে উঠছে। মানে বিকালবেলা থেকেই পুরো একদম এতটা গরম ছিল, আর হাওয়া বাতাস একদমই ছিল না, আর হঠাৎ করে ঝড়ের মতো হাওয়া শুরু হয়ে গেল। কি জানি রাত্রেবেলায় কি হবে কি না হবে সেটাও তোমাদের জানাবো। আর বন্ধুরা, এই যে লাস্টের খোলা মিষ্টি এইমাত্র আমি ছেড়ে দিলাম, আর আগের 2 খোলা মিষ্টি দেখো এই যে আমি ঢেকে রেখেছি। গরম মিষ্টি ঢেকে রাখতে হয়েছে, এতটা জোরে হাওয়া হচ্ছে, আর পিছনে গমের জমি ছিল সেই ধুলোগুলো সব উড়ে উড়ে আসছে, সে কারণে ঢেকে রাখতে হয়েছে। আর মোটো এখানে যে এখন কি করে রান্না করবে আমি এখন সেটাই বুঝতে পারছি না। এই হাওয়াটা না কমলে আমাদের এখানে রুটিও বানানো হচ্ছে না, আর আমরা কখন খাবো তাও বলা যাচ্ছে না। আর লাস্টের খোলা কাজ এদিকে আমাদের হয়ে গেল, আর হাওয়াটা এতটা জোরে হচ্ছিল, ভেবেছিলাম যে আজকে তো খাবার বানাতেই পারবো না। তারপরে আমার মোটো বললো যে না, এখানে রান্না না করে ঘরের ভিতর সব কিছু নিয়ে দাও। তা ঘরের ভিতর বসে রান্না করছে দেখো। শুধু রুটি বানালেই হয়ে যাবে, কারণ সকালে খাসির মাংস রান্না করা আছে, সেই কারণে এখন শুধু রুটিই বানাবে। বন্ধুরা, কাজবাজ করার পরে একটু বসেছিলাম, তারপরে স্নান টান করে চলে আসলাম। আর হাওয়াটাও অনেকটাই কমে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। তবে আমার মোটো কি করেছে, এইখানে রান্না করেনি। হাওয়ার কারণে এই ঘরের মধ্যে বসে এইখানে রান্না করেছে। দেখো এখানে গ্যাস এখনও রাখা আছে। শুধু কি করেছে, রুটি বানিয়েছে, তাছাড়া আর কিছু না। তাও রুটিটা আমি খাবো, আমার মোটর যেহেতু ভাত আছে সেই কারণে আমার মোটো ভাতই খাবে। চলো আমরা খাওয়া দাওয়া করি, তারপরে খাওয়ার সময় আরও কথা হচ্ছে। বন্ধুরা, আমরা খেতে বসে পড়েছি। খাসির মাংস আছে সকালবেলার, আর আমার মোটো আমার জন্য রুটি বানিয়েছে। তাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।